হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো স্বামী বিবেকানন্দ শুভারতী ইউনিভার্সিটি থেকে আপনারা যদি কোনো কোর্স কমপ্লিট করে থাকেন এবং আপনাদের ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনে আপনাদের আবেদন করে পেমেন্ট দিতে হবে, তাহলে আপনাদের যে বাড়ির অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনাদের ইউনিভার্সিটি আপনাদের বাই পোস্টে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবে। তো কিভাবে আবেদন করা যায় এবং কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত এই ভিডিওতে আমি সব কিছু আপনাকে কভার করব। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে ক্লিক করে অবশ্যই অন করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে স্বামী বিবেকানন্দ শুভারতী ইউনিভার্সিটি অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে আপনারা লিখতে পারেন SBSUDDE, দেখবেন প্রথমে আপনাদের চলে আসবে। এই জায়গাতে ক্লিক করলে আপনারা অফিসিয়াল পেজে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে একটু ডান সাইডে এসে স্টুডেন্ট লগ ইন যে অপশন আছে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এই জায়গাতে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। তো এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে নেক্সট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। আপনাদের যে মার্কশিট বা অ্যাডমিট রয়েছে সেইখানে দেখবেন আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটা অপশান আসতে পারে, যেখানে আপনাদের এখন যে নিয়মটা হয়েছে 2025 সালে, যে আপনারা আগে যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেইখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাকে আগে ভেরিফাই করতে হবে, যেন আপনার পুরো যে ডকুমেন্ট রয়েছে সেটা যেন সঠিক আপনার অ্যাড্রেসে যায়। সেই জন্য আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই ইওর ডিটেলস এই জায়গাতে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে, যেখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা আবার লিখতে হবে। লেখার পরে এই জায়গাতে ডেট অফ বার্থ আপনাদের লিখতে হবে। এটা সঠিক দিবেন, যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই সময় যেটা দিয়েছেন সেটাই এই জায়গাতে দিবেন। দিয়ে এই সার্চ বাটনে আপনাদের ক্লিক করতে হবে। পুরো ডিটেলস দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনি কি কোর্স করেছেন সেটা কিন্তু পুরো ডিটেলস এই জায়গাতে চলে আসবে অটোমেটিক, যদি আপনার উপরকার তথ্য আপনি দিয়ে সাবমিট করে থাকেন সঠিক। তারপরে নিচের দিকে আসতে হবে। আসার পরে এই জিনিসগুলো আপনাদের কিন্তু সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মার্কশিট বলেন, সার্টিফিকেট বলেন, এরপরে যাই আপনি আবেদন করবেন কিন্তু সেটা আসবে না। এই জায়গাতে আপনাদেরকে আপনার মার্কশিট বা আধার নাম্বারে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে লিখতে হবে, আপনার নাম। তারপরে এই জায়গাতে আপনার বাবার নাম লিখতে হবে হিন্দিতে। এই যেগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু হিন্দিতে লিখতে হবে, এইগুলো কিন্তু ইংলিশে লিখলে হবে না। তারপরে মায়ের নাম এই জায়গাতে হিন্দিতে লিখতে হবে। তারপরে এই জায়গাতে আপনাদেরকে লিখতে হবে আপনার যে ঠিকানা, সেই ঠিকানাটা আপনারা এখানে সঠিকভাবে লিখবেন আপনার, তাহলে আপনার যে মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট যেটাই নিচ্ছেন আপনাদের বাই পোস্টে আপনার এই ঠিকানাতেই পাঠিয়ে দিবে। তারপরে আপনার একটা রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা সবসময় আপনাকে কল করলে ইউনিভার্সিটি যদি কোনো গণ্ডগোল হয় আপনাকে কল করে যেন পায়। আর একটা রেজিস্টার ইমেল আইডি আপনাকে দিতে হবে সঠিক, কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন দিয়ে আপনাকে যেদিন পাঠাবে তার 1 বা 2 দিন আগে আপনার যে ইমেল দিবেন আপনি এখানে, সেই ইমেলে কিন্তু একটা কপি আপনাকে পাঠিয়ে দিবে। আপনি চাইলে সেটাকে প্রিন্ট আউট করে রাখতে পারেন। আর ইমেল আইডি যদি ভুল দেন তাহলে কিন্তু আপনি সেই কপিটা কিন্তু পাবেন না। আগে ইমেলে কপি দিবে, তারপরে কিন্তু আপনার বাই পোস্টে ইউনিভার্সিটি আপনার অ্যাড্রেসে পাঠাবে। তারপরে আপনার সিটি নাম লিখে দেবেন এই জায়গাতে, আপনার যে পিন কোড রয়েছে সেটা লিখবেন। আর এই জায়গাতে ক্লিক করে আপনার যে স্টেট আছে সেই স্টেটটা কিন্তু আপনি চুজ করে নেবেন। করার পরে এই সাবমিট বাটন যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে প্রথম যে কাজটা সেটা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার কিন্তু প্রোফাইল আপডেট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট আবেদন করবেন। প্রোফাইল আপডেট কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আবার হোম পেজে আসতে হবে। আসার পরে এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে এনরোলমেন্ট নাম্বার আছে সেই এনরোলমেন্টটা আবার এই জায়গাতে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদেরকে আবার লগ ইন করতে হবে। এই জায়গাতে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিবেন আর ডেট অফ বার্থ এই জায়গাতে সিলেক্ট করতে হবে। দিয়ে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে।
লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনাদের এখানে ট্যাব ট্যাব করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনারা দেখবেন এই জায়গাতে লেখা রয়েছে অ্যাপ্লাইড ডিগ্রি অবলিক দিয়ে সার্টিফিকেট, এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই জায়গাতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিন্তু আবার একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে লগ ইন করতে বলছে। এই জায়গাতে আবার আপনারা লগ ইন করবেন, আবার আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার অন্য ড্যাশবোর্ড, এবার আপনারা চলে আসবেন, এই জায়গাতে দেখতে পাবেন অ্যাপ্লাই সার্টিফিকেট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে একটা পিডিএফ আকারে দেওয়া রয়েছে স্যাম্পল কপি, যে আপনি কীভাবে এই সার্টিফিকেট আবেদন করবেন। আপনি যদি না বুঝতে পারেন এটা আপনাকে ডাউনলোড করে নিতে পারেন, এই জায়গাতে আপনাকে ক্লিক করে সেভ করে আপনি পুরো ডিটেলস দেখে নিতে পারেন, বা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনি একবার দেখে নেন। তো পুরো ডিটেলস দেখার পরে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে একটা, দিয়ে আই এগ্রি অ্যান্ড প্রসিড এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, পুরো ফর্ম। এই ফর্মটিকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই জায়গাতে আপনি এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন, এই জায়গাতে আপনার ছবি দেখতে পাবেন, আর আপনার যে মার্কশিট রয়েছে ফাইনাল মার্কশিট, সেই ফাইনাল মার্কশিটে আপনারা দেখবেন ইয়ার অফ পাসিং কত লেখা রয়েছে, সেইটা কিন্তু এই জায়গাতে ক্লিক করে আপনারা চুজ করে নেবেন আপনার মতন। যে ডেটটা হবে সেই ডেটে গিয়ে ক্লিক করবেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনি কিসের জন্য আবেদন করছেন, তো আপনি যদি ফাইনাল ডিগ্রি সেক্ষেত্রে আপনি এই ফাইনাল ডিগ্রিটাই চুজ করে রাখবেন। আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছুতে আপনি কারেকশন বা ফার্স্ট ইয়ার মার্কশিট বা সেকেন্ড ইয়ার মার্কশিট বা যেটা প্রয়োজন আপনি করতে পারেন। কিন্তু ফাইনাল মার্কশিট দেখাচ্ছি, মানে ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট, সেজন্য এটা ফাইনাল ডিগ্রি সার্টিফিকেটে থাকবে। এই জায়গাতে ইংলিশের নাম লেখা থাকবে, হিন্দিতে নামটা এখানে লিখতে হবে, নিজের নাম। বাবার নাম ইংলিশে লেখা থাকবে, এই জায়গাতে বাবার নাম হিন্দিতে লিখতে হবে। মায়ের নাম ইংলিশে লেখা আছে, হিন্দিতে লিখতে হবে, কারণ যে বোর্ড সার্টিফিকেট আসবে হিন্দি এবং ইংলিশে দুটোতেই আসবে। এইখানে যে নামটা দিবেন আপনি সেটাই কিন্তু আসবে। পরবর্তীকালে যদি আপনি ভুল করেন, মানে এখন লিখতে পরবর্তীকালে কারেকশন করতে গেলে কিন্তু আপনাকে পেমেন্ট দিয়ে কারেকশন করতে হবে। সেক্ষেত্রে আপনি একটু নজরে রাখবেন যে বানানটা যেন ভুল না হয়। তারপরে আপনি মার্কশিট দেখে নেবেন যে আপনি কোন ডিভিশন পেয়েছেন, সেটা আপনি ক্লিক করে এখানে ঠিক করে নিতে পারেন। মেল ফিমেল এখানে দেওয়া রয়েছে, কি কোর্স করা হয়েছে সেখানে দেওয়া রয়েছে, কিসে আপনি করেছিলেন, এমএ হোক বা গ্র্যাজুয়েশন হোক, সেটা আপনি এই জায়গাতে দেখাবে। আর যদি আপনি নিচের দিকে আসবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন। যদি আপনার মনে হয় যে অ্যাড্রেস ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনি নিচের দিকে এসে এই যে ক্লিক হেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করে আপনি অ্যাড্রেসটাকে আবার কারেকশন করতে পারবেন যদি এখানে ভুল দেখায়। আর যদি আপনি চান যে না এই জায়গাতে এডিট করে লিখে দিব, তাহলে আপনি অ্যাড্রেসটা এই জায়গাতে লিখে নিতে পারেন। তারপরে এই জায়গাতে আপনাকে পিনকোডটা লিখতে হবে। মোবাইল নাম্বারটা আপনারা এই জায়গায় আগেকার নাম্বারটা দেখতে পাবেন, অর্থাৎ যে নাম্বারটা আপনি প্রথমে দিয়েছিলেন, দিয়ে আপনি এই ফর্মটি ফিল আপ করেছিলেন, এখন যেটা দিলেন রেজিস্টার করার সময়, সেটা কিন্তু এখানে শো হবে না। আপনি এটাকে চেঞ্জ করে এখনকার যে নাম্বার সেটা দিয়ে দেবেন। ইমেল আইডি এই জায়গাতে দিয়ে দেবেন, আর আধার নাম্বার আপনাকে দিতে হবে, এটা দেখে নেবেন। আর এখানে আপনি অরিজিনালি সিলেক্ট করে রাখবেন। তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করলে এইরকম একটা পেজে চলে আসবেন, যেখানে পুরো ডিটেলস কিন্তু আরেকবার দেখাবে। ফাইনাল একবার চেক করে নেবেন, করার পরে কিন্তু এই ফাইনাল আপডেটে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে কিন্তু ডকুমেন্ট এবার আপলোড দিতে হবে। এবার ডকুমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এর জন্যই কিন্তু আপনাদের অনেকে রিজেক্ট হয়ে যায় ডকুমেন্টগুলো। তো কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের আমি একবার বলে দিই। এখানে প্রথমে আধারের কপি লাগবে একটা, আধারের 2 পিট কপি দিতে হবে এই জায়গাতে, অরিজিনাল স্ক্যান করতে হবে। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিট, এবং পিজির অল মার্কশিট। এবার আমি যার এটা আবেদন করছি, সেক্ষেত্রে এটা এই স্টুডেন্টের হচ্ছে এমএ কমপ্লিট করেছে, তার অ্যাপ্লাই করছি আমি, সেজন্য গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে। এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মার্কশিট মানে সার্টিফিকেট চাইছেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের এইচএসের মার্কশিট সার্টিফিকেট দেবেন, মাধ্যমিকের মার্কশিট দিবেন এবং সার্টিফিকেট দিবেন, আর আধার কার্ড দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে হয়ে যাবে। এবার এই যে ডকুমেন্টগুলো বললাম, এইগুলো কিন্তু সমস্ত কিছু একটা পিডিএফে করতে হবে 1 MBর ভিতরে। 1 MB করার পরে আপনাকে এই জায়গায় যে চুজ ফাইল রয়েছে, এই জায়গাতে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে ডকুমেন্টটা রয়েছে সেটা ক্লিক
করে এই যে আপলোড বাটন দেখছেন, এই আপলোড বাটনে কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কিন্তু পেমেন্ট কপি আপনাকে একটা রাখতে হবে, অর্থাৎ এরপরে একটা পেমেন্ট পেজ আসবে যেখানে আপনাদের পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার জন্য কত কী লাগবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো এইটা হচ্ছে ফুল প্রসেস, এরকম করে আপনারা এটা সার্টিফিকেটটা পাবেন। কিন্তু এই যে নর্মাল কপি, মানে অর্থাৎ এই যে ফর্মটা ফিল আপ করছেন, এটা হচ্ছে নর্মালের জন্য। তো ইউনিভার্সিটির তরফ থেকে 3 রকমভাবে আপনি এই সার্টিফিকেটটা পাবেন। সেই 3 রকম কী কী সেটা আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। একাডেমিকে, তারপরে এই জায়গাতে এসে আপনারা এই নিচের দিকে চলে আসবেন, এই জায়গাতে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত কি পেমেন্ট দিতে হবে, এই জায়গাতে দেখতে পাবেন। 3 নম্বর অপশনে দেখতে পাবেন ডিগ্রি বলে লেখা রয়েছে, দেখবেন 30 ওয়ার্কিং ডেজের ভিতরে যদি আপনি চান এইটা, সেটা হচ্ছে আপনাকে দিতে হবে 3000 টাকা। অর্থাৎ যে প্রক্রিয়াটা আপনাকে আমি এতক্ষণ দেখালাম সেইখানে শুধু আপনি 3000 টাকা পেমেন্ট দিবেন, তাহলে আপনাদের সার্টিফিকেট আপনাদের বাড়িতে চলে আসবে। কিন্তু সেটা কদিনের ভিতরে, 30 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার মার্কশিটটা কিন্তু ইমেল কপিতে চলে আসবে, বাড়িতে চলে আসবে। এর মধ্যে যদি আপনার মনে হয় যে না আমার আরও এমার্জেন্সি দরকার হবে, সেক্ষেত্রে আপনি 10 ওয়ার্কিং ডেজের মতন আপনারা এখানে করতে পারবেন। সেই জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে 3500 টাকা। এবং আপনি যদি চান যে না আরও আপনার এমার্জেন্সি দরকার, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে 5000 টাকা। কিন্তু এই প্রথম যে প্রক্রিয়াটা রয়েছে এইটাই কিন্তু অনলাইন হবে, বাকি কিন্তু অনলাইন প্রক্রিয়া নেই। বাকি যে দুটো প্রক্রিয়া রয়েছে এটা কিন্তু আপনাকে ইউনিভার্সিটি গিয়ে নিজেকে ওইখানে ফর্ম ফিল আপ করে পেমেন্ট কিন্তু ওইখানে দিয়ে তবে রিসিভ কপি এখানে দিবেন, তারপরে ওরা কিন্তু প্রসেস করবে। এটা কিন্তু অনলাইন প্রক্রিয়া নয় এই দুটো। সেক্ষেত্রে এবার আপনি কোন কোন অ্যাকাউন্টে টাকা দিবেন, তো একটু নিচের দিকে আসতে হবে। আসার পর দেখতে পাবেন দুটো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনি যেটাতে খুশি দিতে পারেন। এই দুটো অ্যাকাউন্টে আপনাকে পেমেন্ট দিতে হবে, সেটা আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে দিতে পারেন অনলাইনে। দিয়ে আপনাকে সেটা স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে যে ডকুমেন্টগুলো আপনি দিলেন, যে মার্কশিটের যে সার্টিফিকেট বা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু কোনো জেরক্স লাগবে, সেইগুলো আপনি নিয়ে আর এই পেমেন্ট রিসিপ্টটা নিয়ে আপনাকে কিন্তু আর একটা ফর্ম দিবে ওইখান থেকে, সেটা অনলাইনে পাওয়া যাবে না। সেই ফর্মটা আপনাকে ইউনিভার্সিটি থেকে গিয়ে হাতে হাতেই দিবে। সেটাকে ফিল আপ করে এই যে ডকুমেন্টগুলো আর এই যে টাকা, সেটা দিলে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার যেটা বলছি 5000 টাকা পেমেন্ট, সেটা কিন্তু সকালের দিকে দিলে সন্ধ্যে বা রাত্রির দিকে আপনার ইমেলে দিয়ে দেবে সেই কপিটা। এবার আপনার প্রিন্ট আউট করে নিয়ে কাজে লাগাবেন, আর বাড়িতে আসতে আপনার যতটুকু সময় লাগবে সেই সময়টা। আর এটা 10 ওয়ার্কিং ডেজ বলেছে, এর মধ্যে কিন্তু যে যে দিনে আপনার ইউনিভার্সিটি খোলা থাকবে সেই দিনগুলোতে 10 ওয়ার্কিং ডেজ। ছুটি যেদিন থাকবে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে না এই ডেটগুলোর মধ্যে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।